দরিদ্র মানুষ দুর্যোগে তারাই কিন্তু বেশি আক্রান্ত হয়। কোনো দিন নেই, কোনো মাস নেই, এমন কোনো সময় নেই বাংলাদেশে কোনো না কোনো ধরনের দুর্যোগ সংঘটিত হয় না। সমুদ্রের নিম্নচাপের কারণে নানান ধরনের দুর্যোগ সংঘটিত হয়। তখন তাদের উদ্ধার কাজটা খুবই জরুরি হয়ে দেখা দেয়। সাম্প্রতিক সময়ে আপনারা জানেন যে চট্টগ্রামে ব্যাপক অতিবৃষ্টির কারণে বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হয়েছিল। সেই প্লাবনের কারণে উদ্ধার কাজ কিছুটা হলেও বাধাগ্রস্ত হচ্ছিল। জাইকার অর্থায়নে যে আমরা বোট পেয়েছি, সেখান থেকে একটি বোট আমরা তাৎক্ষণিকভাবে চট্টগ্রামে পাঠিয়েছিলাম উদ্ধার কাজ সম্পন্ন করার জন্য। সে কারণে আমাদের দেশে বিশেষ করে যারা চর অঞ্চলে, সমুদ্রের উপকূল অঞ্চলে বসবাস করে, তাদের উদ্ধার কাজটা হচ্ছে সবচেয়ে জরুরি। আমার মনে হয় যে আজকে সেই কাজটা কিছুটা হলো আমরা সক্ষমতা অর্জন করলাম। দুর্যোগের মোকাবেলার ক্ষেত্রে বাংলাদেশ কিন্তু বিশ্বের মধ্যে অনেকখানি সক্ষমতা অর্জন করেছে, এটি আপনারা জানেন। তো দুর্যোগের বিষয়গুলো আমাদের মোকাবেলা করার জন্য, সক্ষমতার জন্য আরো আমাদের অনেক ধরনের প্রিপারেশন আছে, নিচ্ছি আমরা। ইতিমধ্যে আপনারা শুনেছেন যে আমাদের দেশে কয়েকটি অঞ্চল ভূমিকম্প প্রবণ হয়ে দেখা দিচ্ছে। তার মধ্যে অন্যতম সিলেট, ঢাকা, চট্টগ্রাম, রংপুর। সেখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করে যাচ্ছি। তার মধ্যে অন্যতম কাজ হচ্ছে যে ভলান্টিয়ার 1 লক্ষ। ইতিমধ্যে আমরা প্রায় 70,000 ভলান্টিয়ার চিহ্নিত করেছি, ডাটাবেস তৈরি করছি। শীঘ্রই তাদেরকে আমরা প্রশিক্ষণ দিতে যাব। আপনারা জানেন যে বজ্রপাতে প্রচুর লোকের মৃত্যু ঘটছে। সে ব্যাপারে একটা পরিকল্পনা আমাদের আছে। আমাদের একটা প্রকল্প সবুজ পাতায় অন্তর্ভুক্ত হয়েছে, সে নিয়েও আমরা শীঘ্রই কাজ করছি। এবছর প্রচুর শিলাবৃষ্টি হয়েছে। শিলাবৃষ্টির কারণে গ্রামের বিভিন্ন অঞ্চলের মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। সামগ্রিক অর্থে কোনো দিন নেই, কোনো মাস নেই, এমন কোনো সময় নেই বাংলাদেশে কোনো না কোনো ধরনের দুর্যোগ সংঘটিত হয় না। প্রতি মুহূর্তে আমাদেরকে সেখানে মোকাবেলা করতে হয়। আমরা আশা করি সকলের সহযোগিতায় আগামী দিনে যাতে দুর্যোগে মানুষের ক্ষতির পরিমাণ কমে আসে। নিশ্চয়ই আপনাদের মনে আছে যে 1970 সালে যে ভয়াবহ আমাদের জলোচ্ছ্বাস হয়েছিল, সেখানে প্রায় 10 লক্ষ লোক মৃত্যুবরণ করেছিল। পরবর্তীতে 91 সালেও প্রায় 1 লক্ষ লোক মৃত্যুবরণ করেছে। কিন্তু এখন আমাদের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি মানুষের সচেতনতা হওয়ার কারণে এখন কিন্তু মৃত্যুর সংখ্যাটা অনেকখানি কমে গেছে। আমরা আশা করি সকলের সহযোগিতা আগামী দিনে যাতে দুর্যোগ মোকাবেলায় আমাদের সকলের সক্ষমতা বৃদ্ধি হয়, সচেতনতা বৃদ্ধি হয় এবং বাংলাদেশের এই হতদরিদ্র, বিশেষ করে যারা দরিদ্র মানুষ, দুর্যোগে তারাই কিন্তু বেশি আক্রান্ত হয়। তাদের ঘর সেভাবে নির্মাণ করা থাকে না। এই সাম্প্রতিক সময় চট্টগ্রামের বিশেষ করে বাঁশখালীতে যখন আমরা গিয়ে দেখলাম মাটির ঘরে এখনো লোক বসবাস করে, সেগুলো ঘর দীর্ঘদিন পানি থাকার কারণে মাটির সঙ্গে মিশে গেছে। সেই ঘরগুলো আমরা নির্মাণ করে দিচ্ছি।